আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা জানি গুগল ড্রাইভ আমাদের যে 15 জিবি ফ্রি স্টোরেজ দেওয়া হয়, 15 জিবি ফুল হওয়ার পরে আমরা আর কোনো ফাইল রাখতে পারি না। আজ আমরা দেখব একটি গুগল ড্রাইভ এর ফাইল কিভাবে অন্য একটি গুগল ড্রাইভে ট্রান্সফার করতে পারি এবং এভাবে আমরা আমাদের প্রয়োজনীয় ফাইলসমূহ সংরক্ষণ করতে পারি। তো ভিডিওটি শুরু করার পূর্বে একটি কথা, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক দিবেন, আর কোনো ধরনের ভিডিও প্রয়োজন হলে কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই গুগল ড্রাইভ সফটওয়্যারটি ওপেন করলাম। তো আমরা একটি ফাইল ট্রান্সফার করতে পারি, আবার কয়েকটি ফাইল একটি ফোল্ডারে করেও আমরা ট্রান্সফার করতে পারি। তো যে ফাইলগুলো ট্রান্সফার করতে চাই সেগুলো একটি ফোল্ডারে নেবেন। প্রথমেই একটি ফোল্ডার ক্রিয়েট করবেন। মনে করুন আমি একটি ফোল্ডার ক্রিয়েট করছি। মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে নিউ ফোল্ডার যে অপশনটি আছে ক্লিক করবেন। তারপর ফোল্ডারে একটি নাম দিবেন, ধরুন যে কোনো একটি নাম, আমি দিলাম বাংলাদেশ। এখানে ক্রিয়েটে ক্লিক করবেন, তাহলে আপনার ফাইলটি ওপেন হয়ে গেল। এরপর আপনি যে ফাইলগুলো ট্রান্সফার করতে চান সেই ফাইলগুলো মুভ করতে হবে। তো কীভাবে মুভ করতে হয় দেখি। যে মনে করুন এই ইউএসএ ফ্যাশন বাল্ক ইমেল, এই ফাইলটি আমি বাংলাদেশ ফোল্ডারে মুভ করব। এই ফাইলটির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে মুভ টু একটা অপশন দেখতে পাবেন। তো এটাতে লেফট বাটন ক্লিক করলে মুভ টু অপশনের পরে একটি বক্স শো করবে, অর্থাৎ আপনি কোন ফোল্ডারে এটা মুভ করতে চান। তা আমরা এই যে বাংলাদেশ নামক একটি ফাইল ক্রিয়েট করেছি, এই ফোল্ডারে আমরা এটা মুভ করব। বাংলাদেশ সিলেক্ট করার পরে নিচে একটি মুভ নামক অপশন আসবে, এই মুভ বাটনে ক্লিক করলে ফাইলটি বাংলাদেশ ফোল্ডারে চলে যাবে। তো এখন আমরা বাংলাদেশ বাটন ফোল্ডারটি আমরা ওপেন করে দেখি। এই যে বাংলাদেশ, আমরা এটা ওপেন করলাম, ডাবল ক্লিক করি, দেখুন বাংলাদেশের ভিতরে এই ফাইলটি রয়েছে। এভাবে আমরা যে কয়টি ফাইল ট্রান্সফার করতে চাই ওই কয়টি ফাইলই আমরা এভাবে মুভ করতে পারি। তো চলুন এবার আমরা এই ড্রাইভ থেকে আরেকটি ড্রাইভে ফাইলগুলো ফোল্ডারটি ট্রান্সফার করব, এর ওনারশিপ চেঞ্জ করব, পরিবর্তন করব। তো প্রথমেই আমি বাংলাদেশ ফাইলটি রাইট বাটন ক্লিক করলে এখানে শেয়ার নামক একটি অপশন আসবে। শেয়ার বাটনটি ক্লিক করলে যে বক্সটি আসলো সেই বক্সে অ্যাড পিপল অ্যান্ড গ্রুপস, অর্থাৎ এখানে আপনি যেই জিমেইলে এই ফাইলটি ফোল্ডারটি ট্রান্সফার করতে চাইছেন সেই জিমেইলের নাম লিখবেন। তো আমি এখানে টাইপ করবেন, আর আমি আগে যেহেতু এখানে আছে আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে অ্যারো বাটনে দেখবেন ভিউয়ার কমেন্টস অ্যান্ড এডিটর বাটনটি ক্লিক করে এখানে যদি কিছু লেখার থাকে লিখতে পারেন, নয়তো এখানে আপনি সেন্ড করে দিলেন। দেখুন আমি লিড জেনারেশন জিমেলটি খুলে রেখেছি। এখানে আমি যদি এটা ওপেন করি,
দেখুন এই যে আবু জাফর সৈকত, এখান থেকে একটি ফাইল এখানে সেন্ড হয়েছে। এটা ওপেন করলে আমরা এই ফাইলটা ওপেন করব। তো আমরা আবার প্রথম জিমেলে চলে যাই। তো এখানে আবারও রাইট বাটন ক্লিক করে আপনি শেয়ার বাটনে ক্লিক করবেন। শেয়ার বাটনে ক্লিক করলে এখন দেখুন দুইটা জিমেল শো করতেছে, প্রথম জিমেল এবং পরে যেই জিমেলে আপনি ফোল্ডারটি পাঠিয়েছেন। এখন এখানে এই যে এডিটরের পাশে যে অ্যারো চিহ্নটি আছে, আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে ট্রান্সফার ওনারশিপ, অর্থাৎ এই ফাইলটির সমস্ত অ্যাক্সেস আমি এই জিমেলকে দিতে চাচ্ছি। তাহলে ট্রান্সফার ওনারশিপ ক্লিক করলাম। ট্রান্সফার ওনারশিপ ক্লিক করার পরে দ্বিতীয় মেইলে একটি রিকোয়েস্ট যাবে, সেখানে অ্যাকসেপ্ট করতে হবে। তো আমরা এই জিমেলে সেন্ড ইনভাইটেশন, আমরা ইনভাইটেশন দিচ্ছি। তারপরে আপনি ডান বাটনে ক্লিক করলে এটা ইনভাইট হয়ে যাবে। তো আমরা দ্বিতীয় জিমেলে চলে যাই। দ্বিতীয় জিমেলে এখানে যে নতুন একটি মেসেজ এসেছে, ওপেন করি। এখানে দেখুন অ্যাকসেপ্ট নামক একটা অপশন আছে। এখন যদি আমি অ্যাকসেপ্ট করে দিই তাহলে আমি ওই জিমেলটির ওনার হয়ে গেলাম। এখন আমি যদি এই দ্বিতীয় জিমেলের ড্রাইভে যাই, ড্রাইভে গেলে দেখুন বাংলাদেশ নামক একটা ফোল্ডার এখানে চলে এসেছে। এখন এই ফোল্ডারটি ক্লিক করে এখানে ডান পাশে একটা অপশন এসেছে। দেখুন এখানে এই যে ডান পাশেরটা হচ্ছে প্রথম যে জিমেল যেখান থেকে ফোল্ডারটি এসেছে, আর বাম পাশেরটি হচ্ছে বর্তমান যে জিমেল, দ্বিতীয় জিমেল শো করতেছে। এখন আমরা যদি ম্যানেজ অ্যাক্সেস ক্লিক করি, এখানে দেখুন প্রথমে আপনার প্রথম জিমেলটিতে ওনার শো করেছে, কিন্তু এখানে প্রথম জিমেলটিতে এডিটর শো করেছে। এখন আমি যদি এখানে অ্যারো বাটনে ক্লিক করি এবং রিমুভ অ্যাক্সেস দিই, তাহলে আমাকে এই জিমেলে যে ফোল্ডারটি সেন্ড করা হয়েছে, ওনারশিপ দেওয়া হয়েছে, সেই ফোল্ডারের ওনারশিপ বা অ্যাক্সেস প্রথম জিমেল থেকে নেওয়া হয়ে যাবে। এখন আমাদের সেভ বাটনে ক্লিক করতে হবে। এখন দ্বিতীয় জিমেলটি এখানে ওনার শো করতেছে, আমরা সেভ বাটনে ক্লিক করি। আমরা আবার প্রথম জিমেলে ফিরে যাই। প্রথম জিমেলে এখন দেখুন বাংলাদেশ নামের ফোল্ডারটি ব্লার হয়ে আছে। এখন এটা যদি আমি ওপেন করতে চাই, এখন আর ওপেন হবে না, কারণ এটার কোনো অ্যাক্সেস নেই বা আপনি কোনো ওনার না। এখান থেকে আপনি এই ফাইলটি ডিলিট করে দিতে পারেন। মুভ টু ট্রাস্ট, বাংলাদেশ ফাইলটি চলে গেছে। এখন আর এখানে আপনার স্টোরেজ ফ্রি পেলেন, এখানে অন্য একটি ফাইল রাখতে পারেন। মোবাইল থেকেও এই কাজটি করা যাবে। মোবাইল থেকে যদি কাজটি করতে চান তাহলে মোবাইলের ডেস্কটপ মোডটি অন করে নেবেন। ড্রাইভটি ওপেন করলে ড্রাইভের উপরে ডানে 3 ডট যে অপশনটি দেখতে পাবেন, সেখানে ক্লিক করলে সেটিং অপশনের নিচে ডেস্কটপ সাইট একটা অপশন দেখতে পাবেন। টিক মার্ক ক্লিক করলেই আপনি মোবাইলের মাধ্যমে এই কাজটি সম্পূর্ণ করতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।